তো হাই এভরিওয়ান, আমি নন্দন। ওয়েলকাম টু কম্পিউটার গেমার্স ইউটিউব চ্যানেল। তো লাস্ট ক্লাসে আমরা কভার করেছিলাম কম্বিনেশন লজিক সার্কিট। আজকে ক্লাসে আমরা কভার করব কম্বিনেশন লজিক সার্কিটের ফার্স্ট যে টাইপটা রয়েছে অর্থাৎ অ্যাডার। শুধু তাই নয়, আজকে আমরা কভার করব অ্যাডার। অ্যাডার কি, টাইপস অফ অ্যাডার আর হাফ অ্যাডারটা পুরো আজকে আমরা কভার করে নেবো এই টিউটোরিয়াল। তো ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, লাস্ট অব দি ভিডিওটাকে তোমরা অবশ্যই দেখো। তো আজকে আমরা যেটা কভার করব সেটা হচ্ছে অ্যাডার। তো প্রথমে জেনে নিই অ্যাডারটা কি। অ্যাডারটা হলো কম্বিনেশন লজিক সার্কিটের একটা টাইপ। টোটাল 6টা টাইপ রয়েছে, তার মধ্যে প্রথম যে টাইপটা রয়েছে কম্বিনেশন লজিক সার্কিটের সেটা হচ্ছে অ্যাডার। অ্যাডার কি, বাইনারি সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য যে সংযুক্ত লজিক সার্কিট ব্যবহার করা হয় তাকেই বলা হচ্ছে অ্যাডার। অ্যাডারটা কোথায় অবস্থান করে? অ্যাডারটা কম্পিউটার সিস্টেমে সিপিইউ এর অন্তর্গত এএলইউ অর্থাৎ অ্যারিথমেটিক লজিক ইউনিটে অবস্থান করে। এই এএলইউটা কি? এএলইউ হলো কম্পিউটারের এমন একটা পার্ট যেখানে সমস্ত যোগ, গুণ, ভাগ, বিয়োগ ইত্যাদি কাজকর্মগুলো করা হয়। অর্থাৎ কম্পিউটারে যত ক্যালকুলেশনের কাজ যেখানে সম্পন্ন হয় তাকেই বলা হচ্ছে এএলইউ। সেইখানে এই অ্যাডারটা অবস্থান করে। অ্যাডারকে দুটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে হাফ অ্যাডার, আরেকটা হচ্ছে ফুল অ্যাডার। আজকে আমরা এই ভিডিওতে হাফ অ্যাডারটা পুরো কভার করব, আর ফুল অ্যাডারটা নেক্সট ভিডিওতে আমি কভার করে দেবো। তো আমরা এখন কভার করছি হাফ অ্যাডার। হাফ অ্যাডারটা কি? হাফ অ্যাডার হচ্ছে দুটি বাইনারি বিটের যোগ সংখ্যা নির্ণয় করা হয় যে সংযুক্ত লজিক সার্কিটের মাধ্যমে, তাকেই বলা হচ্ছে হাফ অ্যাডার। এই হাফ অ্যাডারকে আমরা নির্ণয় করব হচ্ছে, এই হাফ অ্যাডারটাকে আমরা বার করব। আমরা লজিক সার্কিটের ক্ষেত্রে কি দেখেছি? আমরা লজিক সার্কিটের ক্ষেত্রে দেখেছি প্রথমে বার করতে হয় হচ্ছে আমাদের ট্রুথ টেবিল, তারপরে বার করতে হচ্ছে বুলিয়ান ফাংশন, তারপরে বার করতে হয়েছে লজিক সার্কিট। এখানেও এই তিনটে অবশ্যই জরুরি, এই তিনটে অবশ্যই আমাদের বার করতে হবে, কিন্তু আর এর সাথে আরেকটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম, যেটা আমরা আগের ভিডিওতে কভার করেছি কম্বিনেশন লজিক সার্কিটের ক্ষেত্রে। ফার্স্টে আমরা হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম বার করব। ফার্স্টে আমরা বার করব ব্লক ডায়াগ্রাম হাফ অ্যাডারের, দেন তারপরে যেরকম ছিল সেরকম। তারপরে আমরা বার করব ট্রুথ টেবিল, তারপরে আমরা বার করব বুলিয়ান ফাংশন, আর লাস্টে বার করব কি? লজিক সার্কিট। ঠিক আছে? তো ফার্স্টে আমরা হাফ অ্যাডারে ব্লক ডায়াগ্রামটা দেখে নিচ্ছি। ব্লক ডায়াগ্রামটা কি? ব্লক ডায়াগ্রামটা আসলে হচ্ছে কোনো সার্কিটকে যখন একটা ব্লক চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়, অর্থাৎ তার মধ্যে যে ইনপুটগুলি আসছে, তাদের মধ্যে যে সমন্বয় ঘটছে, তারপরে যে আউটপুটটা পাওয়া যাচ্ছে, এইগুলো যে ব্লক চিত্রের মাধ্যমে বোঝানো হয়, তখন সেটাকে বলা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। তা ব্লক ডায়াগ্রামটা কিরকম হবে হাফ অ্যাডারের? ফার্স্টে একটা ছোট্ট বক্স হবে, এটা কিসের আমরা করছি? হাফ অ্যাডার। এই জন্য ভিতরে আমরা লিখে নিলাম এইচ এ, শর্ট ফর্ম এটা। ঠিক আছে? আচ্ছা, আমরা হাফ অ্যাডারের যে ডেফিনেশনটা পড়েছিলাম সেটাতে কি ছিল? দুটি বিটের মধ্যে, অর্থাৎ দুটি ইনপুট বিট আসবে, সেটার যোগফল হবে। এখানে আমরা ইনপুট যে কোনো ধরে নিতে পারি, আমি এক্স ওয়াই ধরছি, আমি এক্স ওয়াই ধরলাম, তোমরা এ বিও ধরে নিতে পারো। দুটো ইনপুট বিট হবে শুধু হাফ অ্যাডারের ক্ষেত্রে, অর্থাৎ দুটো ইনপুট হবে, ইনপুট। ঠিক আছে? ইনপুট হলো। এইবার দুটো ইনপুট হচ্ছে, আমরা আউটপুটে দুটোই পাবো। কি কি, কেন পাবো সেটাও বলে দিচ্ছি। একটা পাবো হচ্ছে সাম, আর এটা হচ্ছে ক্যারি। যোগের ক্ষেত্রে, এটা অ্যাডারের ক্ষেত্রে সাম পাবো আর ক্যারি পাবো আউটপুটে। কেন পাবো? এক্স আর ওয়াই এর থেকে যে মান দুটো যাবে সেটা ভিতরে গিয়ে যোগ হবে সার্কিটে। যোগ হওয়ার পর সাম, অর্থাৎ আমরা নিচে যেটা যোগ হওয়ার পর নিচে যেটা বসে সেখানে সামের ক্ষেত্রে লিখবো। আর ক্যারি অর্থাৎ হাতে আমরা একটা ধরি, যেমন 1 + 1 10, অর্থাৎ নিচে 0 বসবে, সামের ঘরে 0 বসবে তখন। আর ক্যারি অর্থাৎ হাতে 1 থাকবে, সেটা ক্যারিতে গিয়ে বসবে। ঠিক আছে? এইভাবে আমাদের ক্যালকুলেশন গুলো হবে অ্যাডারের ক্ষেত্রে। তো আমরা দুটো আউটপুট পাবো, কি কি? এটা হচ্ছে সাম আর এটা হচ্ছে ক্যারি। ঠিক আছে? এবার আমরা ট্রুথ টেবিলটা দেখে নিই। ট্রুথ টেবিলে টোটাল, তাহলে এবার ট্রুথ টেবিলটা কিভাবে বার করতে হবে সেটাও তোমরা জানো। 2 টু দি পাওয়ার n, কটা ইনপুট বলেছে? দুটি বাইনারি বিট বলেছে, তার মানে 2 স্কয়ার = 4, অর্থাৎ ট্রুথ টেবিলে 4টে ঘর হবে। আর কটা ইনপুট? দুটো ইনপুট, দুটো ইনপুটে 4টে ঘর হবে টোটাল। তাহলে কি কি ধরেছিলাম? এক্স আর ওয়াই ধরেছিলাম। আর আউটপুটে কি কি ছিল? আউটপুটে ছিল একটা হচ্ছে সাম, এস ধরে নিই ওটাকে, আর ক্যারির সিড থেকে ধরে নিলাম। ঠিক আছে? আর এইটা হচ্ছে ইনপুট এক্স আর ওয়াই, আর এটা হচ্ছে
আউটপুট। ক্লিয়ার? তাহলে 0 1 0 1 চারটে ঘর হবে, সেটা আমরা এখানে বার করে নিয়েছি। 2 স্কোয়ার 4 0 0 1 1। তাহলে এবার যোগ করে ফেলি, দুটি বাইনারি বিটের যোগফলই হচ্ছে আমাদের হাফ অ্যাডার। তাহলে 0 প্লাস 0, নিচে কি বসবে? 0 বসবে, হাতে কি থাকবে? কিছু থাকবে না, অর্থাৎ 0। 0 প্লাস 1 1, তাহলে 1 এখানে নিচে বসবে আর ক্যারিতে 0 থাকবে। 1 প্লাস 0, 1 প্লাস 0 কি হয়? 1, তাই নিচে 1 থাকবে আর হাতে কত থাকবে? অর্থাৎ ক্যারিতে কত থাকবে? 0 থাকবে। 1 প্লাস 1 10, এই যে 1 প্লাস 1 10, তাহলে কি হবে? নিচে বসবে 0, ক্যারিতে চলে যাবে 1। এটা হচ্ছে আমাদের ট্রুথ টেবিল কিসের? হাফ অ্যাডারের। ঠিক আছে, হাফ অ্যাডারের ট্রুথ টেবিল। ঠিক আছে, এইবার এটার বুলিয়ান ফাংশন বার করব। বুলিয়ান ফাংশন এখানে দুটো বেরোবে। কেন বেরোবে দুটো? কারণ আউটপুটে দুটো মান রয়েছে, একটা হচ্ছে এস আর একটা হচ্ছে সি। দুটোর আলাদা আলাদা সূত্র হবে এই ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে আউটপুটের ক্ষেত্রে এখানে হবে হচ্ছে এস ইকুয়ালস টু এক্স এক্সর ওয়াই, আর সি এর ক্ষেত্রে হবে হচ্ছে এক্স ইন্টু ওয়াই। কেন হলো এটা আমি তোমাদেরকে ভেঙে বোঝাচ্ছি ট্রুথ টেবিলটা দিয়ে কিভাবে এই ডাইরেক্ট এই সূত্রটা আসলো, এটাকে আমি তোমাদেরকে ভেঙে বোঝাচ্ছি জিনিসটা কিভাবে আসলো। তো আমাদের ট্রুথ টেবিলে কটা ঘর হবে সেটা ক্যালকুলেশন করা হয়ে গেছিল 2 টু দি পাওয়ার n এর সূত্র দিয়ে। আমরা আগেও যেভাবে করেছি সেভাবে আমরা বার করে ফেলেছি। টোটাল 4টা ঘর হবে কারণ দুটো ইনপুট রয়েছে। সেম এখানে আমরা 0 আর 1 0 1 চারবার লিখেছি, 0 0 1 1 লিখেছি, তারপর সেটা যোগ বার করেছি এস আর সি তে, অর্থাৎ সাম এবং ক্যারির মান এখানে বার করা হয়ে গেছে। সেখান থেকে আমাদের সূত্রটা বার করা হয়ে গেছে। এইবার আমি তোমাদেরকে সূত্রটা ভেঙে বোঝাবো কিভাবে এস আর সি এর ডাইরেক্ট আমি এটা বার করে ফেললাম। ঠিক আছে, তার আগে একটা জিনিস বোঝাই এই সূত্রটা বার করার ক্ষেত্রে। আমরা কি দেখছি? ফার্স্টে এস, এটা দেখছি এস ইকুয়ালস টু এক্স অর ওয়াই। ঠিক আছে, তাহলে কি দেখছি? এস এর যে ট্রুথ টেবিলটা রয়েছে, আমরা কি জানি, কি বুঝছি এই টেবিলটার মাধ্যমে? এস এর যে মানগুলো রয়েছে সেটা কিসের উপর নির্ভরশীল? এই ইনপুটের এক্স আর ওয়াই এর এই মানগুলোর উপর নির্ভরশীল, তাই তো? অর্থাৎ 0 প্লাস 0 0 হলো, তাহলে কি হলো? এক্স আর ওয়াই এর দুটো মানের উপর এই এস এর মানটা নির্ভরশীল, তাই তো? আর আমরা একটা জিনিসও দেখতে পাচ্ছি, সেটা কি? সেটা হচ্ছে এস এর যে মানটা রয়েছে, যখন ইনপুটের এক্স এবং ওয়াই এর দুটো মান যখন সমান, অর্থাৎ 0 0 1 1, তখন আমরা এস এর যে মানটা বেরোচ্ছে সেটা যোগ হয়ে কি বেরোচ্ছে? 0 বেরোচ্ছে, অর্থাৎ লো পাওয়ার বেরাচ্ছে, তাই তো? জিরোটাকে আমরা কি হিসেবে রিপ্রেজেন্ট করি? লো, আর ওয়ানটাকে কি হিসেবে আমরা রিপ্রেজেন্ট করি? হাই পাওয়ার। তো যখন আমাদের এক্স আর ওয়াই এর মান সমান, অর্থাৎ এখানেও 0 এখানেও 0 ওয়াইও 0 এক্স এও 1 ওয়াইও 1, তখন আমরা দেখছি আউটপুটে কি বেরাচ্ছে? এস এর ক্ষেত্রে 0 বেরাচ্ছে, স্বাভাবিক যোগ হয়ে 0 বেরাচ্ছে। 0 প্লাস 0 0, 1 প্লাস 1 10 এর 0টা এখানে বসবে আর সি তে যাবে। ওটা সিটা আমরা এখন দেখছি না, শুধু এসটা দেখছি। কিন্তু আমরা আরেকটা জিনিসও দেখতে পাচ্ছি, যখন এক্স আর ওয়াই এর মান বিপরীত, অর্থাৎ এখানে এক্স এ 0 আর ওয়াই এ 1, তখন আউটপুটে কি বেরাচ্ছে? অর্থাৎ এস এর মান কি বেরাচ্ছে? 1। সেম আবার যখন এক্স এ 1 আর ওয়াই এ 0, তখন আউটপুটে আবার যোগ হয়ে কি বেরাচ্ছে? 1 বেরাচ্ছে, তাই তো? আমরা কি করব? এই যে 1 যখন বেরাচ্ছে, সেই পজিটিভ অর্থাৎ হাই পাওয়ারের মানগুলোকে আমরা নিয়ে প্রমাণ করব। এই যে এই দুটো, এই রোটা আর এই রোটা নিয়ে আমরা এই সূত্রটাকে এখন প্রমাণ করব। ঠিক আছে, তো আমরা কি দেখছি তোমরা ভালো করে দেখো। যখন এটা প্রমাণ করছে সেই জন্য এটাকে আমরা উপরে লিখে নিচ্ছি এক্স অর ওয়াই। যখন এক্স ইকুয়ালস টু 0 এবং ওয়াই ইকুয়ালস টু 1, তখন এস ইকুয়ালস টু 1, অর্থাৎ এস ইকুয়ালস টু এক্স ইনভার্স ওয়াই। এটা কেন হলো বলে দিচ্ছি আমি তোমাদেরকে। যখন চলরাশির মান 0 হবে, তখন সেই মানটির কমপ্লিমেন্ট হবে। অর্থাৎ যখন সূত্র প্রমাণের ক্ষেত্রে যখন আমাদের চলরাশির যে ইনপুটের মানগুলো রয়েছে, সেখানে যখন আমরা সূত্রটা প্রমাণ করব, তখন
যখন যেখানে 0 বসবে সেটাকে আমরা কমপ্লিমেন্ট করে 1 করে দিলাম। যখন x আর y এর ক্ষেত্রে y 1 রয়েছে, y-টাকে তার জন্য ইনভার্স করলাম না, x এর মানটা যেটা রয়েছে সেটাকে আমরা ইনভার্স করে 1 করে দিলাম। তাহলে কি হলো, এইভাবে একটা পার্ট প্রমাণ হলো, এই যে 1 বেরালো। ঠিক আছে, এইভাবে একটা মান আমরা প্রমাণ করলাম। যখনই আমরা দেখব এই প্রত্যেকটা কম্বিনেশন লজিক সার্কিটের ক্ষেত্রে যখনই আমাদের 0 থাকবে, 0 কোনো ইনপুটও থাকবে, এই সূত্র প্রমাণের ক্ষেত্রে সেটাকে আমরা ইনভার্স করে 1 করে দেব। তাহলে কি লিখলাম, চলরাশির মান যখন 0 হবে তখন সেটার কমপ্লিমেন্ট হবে, অর্থাৎ যখন 0 থাকবে, পাওয়ার লো থাকবে, সেটাকে আমরা হাই করে সূত্রটাকে প্রমাণ করে দেখাবো। ঠিক আছে, সেম আবার এটা একটা বেরালো, আরেকটা, এই একটা কমপ্লিট হয়ে গেল। এইবার আমরা আরেকটা প্রমাণ করবো, সেটা হচ্ছে এইটা। এটার ক্ষেত্রে আমরা একটুখানি দেখে নেব, যখন যখন x ইকুয়ালস টু 1 এবং y ইকুয়ালস টু 0, তখন আমরা কি দেখছি এখানে, তখন আমরা এখানে কি দেখছি, তখন আমরা দেখছি হচ্ছে s ইকুয়ালস টু 1, অর্থাৎ এবার কোনটাকে আমরা কমপ্লিমেন্ট করতে হবে, এবার আমাদেরকে কমপ্লিমেন্ট করতে হবে s ইকুয়ালস টু, x এর মান তো 1 বেরিয়েছেই, x টাকে আর কমপ্লিমেন্ট করতে হবে না, এবার কমপ্লিমেন্ট করতে হবে হচ্ছে 0 এর মানটাকে, অর্থাৎ y ইনভার্স। সেম এটার ক্ষেত্রেও তাই হবে, চলরাশির মান 0 যখনই হবে তখন সেটাকে কমপ্লিমেন্ট করে আমরা 1 করে দেবো, অর্থাৎ যখন চলরাশির মান লো পাওয়ার হবে সেটাকে আমরা হাই পাওয়ার করে সেটার এই সূত্রটাকে আমরা প্রমাণ করে দেখাবো x অর y। এবার এই দুটোর মান আমরা পেয়ে গেলাম, এবার আমরা এটা কি করছি, অ্যাডার, অর্থাৎ s ইকুয়ালস টু অ্যাডার করছি, তার মানে যোগ হবে দুটো, যে এই দুটো যে মান করেছি সেটা যোগ হবে, x ইনভার্স y প্লাস x y ইনভার্স। আমরা কি দেখেছি, যখন বেসিক গেটের সাহায্যে আমরা x জর, অর্থাৎ x অর y কে যখন আমরা বেসিক গেটের সাহায্যে বার করি, সেটার সূত্র কি হয়, সেটার সূত্র হতো x ইনভার্স y প্লাস x y ইনভার্স। সেই জন্য এটার মান আর এটার মান সমান, সেই জন্য এই সূত্রটা ডাইরেক্ট বেরালো, s ইকুয়ালস টু x অর y, এইভাবে এটার মানটা বেরালো। এটা তোমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে না, আমি তোমাদেরকে এটা ভেঙে বোঝালাম, তোমাদের জাস্ট এইখানে s ইকুয়ালস টু x অর y আর c ইকুয়ালস টু x ইন্টু y বুলিয়ান ফাংশনে এইটুকু লিখলেই হয়ে যাবে। ঠিক আছে, আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য এই পুরোটাকে বার করে দেখালাম যে s এর মানটা কিভাবে বেরাচ্ছে। সেম এবার c এর মানটা আমরা বার করব। c এর মানটা বার করার ক্ষেত্রে কি হবে, দেখো c ইকুয়ালস টু x ইন্টু y। দেখো c এর ক্ষেত্রে কোথায় 1 বেরিয়েছে সেটা আমাকে দেখতে হবে, এইটার এই যে এই কলামটাতে 1 বেরিয়েছে, ভালো করে দেখবে, লাস্টেরটাতে 1 বেরিয়েছে, তাহলে ইনপুটে এই দুটো মানকে নেব। এখানে এবার দেখবে তুমি c এর ক্ষেত্রে কি হচ্ছে, c এর ক্ষেত্রে যখন x ইকুয়ালস টু 1 ও y ইকুয়ালস টু 1, তখন c অর্থাৎ ক্যারির মান 1, অর্থাৎ 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 কি হচ্ছে, c ইকুয়ালস টু x ইন্টু y। তার মানে দুটোর মানই 1 1 রয়েছে, এটা আর কমপ্লিমেন্ট করার কিছু নেই, কারণ দুটোই হাই রয়েছে পাওয়ার, সেই জন্য x ইন্টু y। এটা এইভাবে বেরালো। ঠিক আছে, ক্লিয়ার কনসেপ্ট। তোমাদের কিন্তু এইগুলো কিছু বার করে দেখাতে হবে না, আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য এটা বার করে দেখালাম। তোমাদের ট্রুথ টেবিলের পর ডাইরেক্ট এটা লিখতে হবে, ডাইরেক্ট এই যে বুলিয়ান ফাংশন যেটা রয়েছে সেটা বার করে লিখে দেখাতে হবে এটা। ঠিক আছে, তোমাদেরকে এইগুলো কিছু প্রমাণ করে দেখাতে হবে না, তোমাদেরকে বোঝানোর সুবিধার জন্য কিভাবে আসলো ডাইরেক্ট এই সূত্রটা ট্রুথ টেবিলের পর সেটা আমি বুঝিয়ে দেখালাম, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিও। তো আমাদের বুলিয়ান ফাংশনটা বার করে দেখানো হয়ে গেছে, এইবার আমরা লজিক সার্কিটটা অঙ্কন করব এই সূত্রটাকে দেখে, লজিক সার্কিট। তাহলে কি হয়েছে, আমরা এটা ইজিলি বার করে ফেলতে পারবো, কারণ আমরা আগে ক্লাসগুলো তোমরা দেখে নিও, সেখানে আমি ভেঙে ভেঙে বুঝিয়েছি, এখানেও বুঝিয়ে দিচ্ছি। এক্স একটা নিলাম, ওয়াই এর একটা সার্কিট নিলাম, কি আছে এক্স, এক্স অর ওয়াই, তাহলে কি হবে, এক্স অর এর যে সাইনটা আসবে সেটাই বসে যাবে, এক্স অর গেটটা অঙ্কন করবো এখানে। তাহলে এটা কি হলো, এস ইকুয়ালস টু এক্স, এক্স অর ওয়াই। ঠিক আছে, এস অর্থাৎ সামের মান যেটা রয়েছে। এইবার হচ্ছে সি এর মানটা প্রমাণ করব। এসটা আমাদের বার করে দেখানো হয়ে গেল লজিক গেটের মাধ্যমে, লজিক সার্কিটের মাধ্যমে। এবার হচ্ছে সি এর মানটা, সি এর মানটা কি আছে, এক্স ইন্টু ওয়াই। সেম এখান থেকে এক্স এর থেকে একটা লাইন যাচ্ছে, এই গেল, ওয়াই এর থেকে একটা লাইন যাবে, এই গেল, এই দুটোর মাঝখানে কিছু নেই, মানে কি আছে, গুণ আছে, অর্থাৎ এন্ড গেট হয়ে যাবে একটা। তাহলে সি এর মান কি হলো, সি ইকুয়ালস টু এক্স ইন্টু ওয়াই। এটা হচ্ছে পুরো হাফ অ্যাডারের লজিক সার্কিট। হাফ অ্যাডারের লজিক সার্কিট বার করতে দেখালে এইটা অঙ্কন করে দিলেই হবে।
এই সূত্রটাকে দেখে দেখে আমরা খুব ইজিলি এটাকে বার করে ফেলি। তো আজকে আমরা হাফ অ্যাডারটা পুরো কভার করে নিলাম, নেক্সট ভিডিওতে আমরা কভার করবো ফুল অ্যাড। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি তোমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমার একটা বন্ধুর সাথে ভিডিওটা শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আগের আমরা যে ভিডিওগুলো কমপ্লিট করেছি ফার্স্ট চ্যাপ্টারে, সেটার একটা ডিফারেন্ট প্লেলিস্ট আমি ক্রিয়েট করেছি, সেটা তো অবশ্যই চেক করে নিও। আর তোমাদের মধ্যে কেউ যদি আমার কাছে অনলাইনে পড়তে যাও তাহলে ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, সেখানে কন্ট্যাক্ট করে নিতে পারো। টিল দেন স্টে টিউনড।